হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন বাদে আবার আপনাদের সাথে চলে এলাম একটা ভিডিওর সাথে। আজকে নববর্ষ, বাংলার নববর্ষ, বাংলার নতুন বছর। তো আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার অশোক ষষ্ঠী, তো সেই জন্য এই যে চলেছি পুজো হয়ে গেল। আপনাদের সাথে এই মন্দিরের রাস্তাটা শেয়ার করা হয় না, মানে আশ্রমের রাস্তাটা শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আশ্রমটা একবার ছোট করে শেয়ার করে দিই। এই হলো নিত্যানন্দ আশ্রম। এই যে দুদিকে খাল বয়ে গেছে, এদিকে আর এদিকে। এই হলো আশ্রমের রাস্তা। কত লোক এসে গেছে পুজো দিতে, দেখুন। শেষ হলো, পুজো দিতে গেছি 9:30, এখন বাজে 10:30। আর কি ঠেলা ঠেলি, সবাই আগে চলে যাচ্ছে, মানে আমার এত রাগ ধরে গেছে। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি লাইনে, দাঁড়িয়ে আছি, আর পেছন থেকে এসে সবাই সামনে দিয়ে ঢুকে পুজো দিয়ে চলে যাচ্ছে। মানে কিছু প্রতিবাদ করতে পারি না, তো আমাদের প্রবলেমটা হয়ে গেছে ওটাই। যাই হোক, পুজো দেওয়া হলো, কিন্তু খুব রাগ হচ্ছে যে আমি অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, সবাই পেছনে পরে এসে পুজো দিয়ে চলে গেল। যাকে যা হয়েছে, পুজোটা তো হয়ে গেল। এবার দেখি সারাদিনে কি খাওয়া দাওয়া কি করা যায়, আজকের দিনটা কিভাবে কাটাই দেখি। আজকে তো নববর্ষ, আপনাদের আগেই বলেছি। তো আমরা 3 জন মিলে ভাবলাম যে আজকে সকালবেলাটাকে কোথাও একটা বেরোনো যাক, আর কোথাও একটা খেতে যাব। কোথায় যাব এখনও ঠিক হয়নি। আউটফিটটা একবার দেখিয়ে দিই। আমি এরকম একটা নর্মাল চুড়িদার পরেছি, ভাই একটা পাঞ্জাবি পরেছে, আর এই যে একটা গেঞ্জি পরেছে। তো এরপরে দেখা করব কাকিমাদের সাথে। তো কাকিমারা সেটা জানে না। তো কর্তা আজকে গেছেন খেলা দেখতে ইডেনে। তো আমরা ভাবলাম আমরাই বা কেন বাড়িতে বসে থাকি। তো যাই হোক, সবাই মিলে বেরোনোর প্ল্যান করলাম। আর এই যে যথারীতি আমাদের গাড়ি এসেও গেছে। চলুন এবার উঠে পড়া যাক। বেরিয়ে পড়েছি, ব্লগটা অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি। এই যে আমার কাকিমা, আর এটা হচ্ছে কাকা। এই যে পেছনে ওরা সব বসে আছে, আর সামনে আর এক দেওর বসে আছে, দেখাতে পাচ্ছি একজন ব্লগার। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তাই তো? একদম। তো ওখানে খাওয়া দাওয়া কি ব্যবস্থা হয় দেখি। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নয়, বাঙালিয়ানার মানে ওখানে বিশেষ দিন আজকে, পয়লা বৈশাখ। হ্যাঁ, নববর্ষ। বাড়িতে রান্না করে খাওয়াই যেত সবাই মিলে, কিন্তু আমাদের দুজনের আজকে নিরামিষ। জানি না আমাদের কপালে, আমরা ওদের সঙ্গ দেওয়ার জন্য একসাথে চলেছি। সেটাই, বাড়িতে থাকলে তো সেই একই রোজকার জীবন, একটু আর কি চেঞ্জ হবে। সেই কারণেই আজকে বেরিয়ে পড়া। দেখা যাক, আপনারাও দেখতে থাকুন। বাবা, ভিড়টা দেখেছো? এই যে উল্টো দিকে হচ্ছে মঠ। এর আগেও এসেছিলাম, আপনারা দেখে থাকবেন হয়তো, মহানির্বাণ মঠ। ঠিক তার অপোজিট সাইডেই হচ্ছে জোড়াসাঁকো, যেখানে আজকে আমরা খেতে এসেছি। জানি না, যদি কিছু নিরামিষ পাই তো খাবো, তা না হলে আমার আজকে খাওয়া তো গেল। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেই জন্য চারিদিকেই নববর্ষের স্পেশাল থালি আছে। তো তার জন্য মানুষের ভিড়ও খুবই। তো আমাদের যেখানে আমরা গেছিলাম জোড়াসাঁকোতে, সেখানে খুব একটা আর কি দেখলাম যে সুবিধা হচ্ছে না, মানে অনেক পরে লাইন, মোটামুটি 20-30 জনের পরে। তো ভাবলাম এতক্ষণ দাঁড়াবো, তার থেকে বরং আমরা অন্য কোথাও যাই। তো আমরা চলে গিয়েছিলাম হ্যাংলাথেরিয়াম। তো এটা হচ্ছে একদম লর্ডস মোড়ের পরের গলিটা, টুয়ার্ড সাউথ সিটি। তো আপনারা যারা জানেন না তারা একটু গুগল করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি ভাবলাম একবার অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো চট করে একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নিন আপনারা। আশা করি অ্যাম্বিয়েন্সটা দেখে আপনারা ভেতরটা কীরকম বুঝেই গেছেন। এবার আপনাদের সাথে মেনুগুলো শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা যদি পরে আসতে চান তাহলে আপনাদের সুবিধা হবে, কীরকম কী প্রাইস সেটা দেখে আপনারা আসতে পারবেন।
ছোটোর মধ্যে খুব কম্প্যাক্ট একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা মানে খুব একটা স্পেসিয়াস নয় আর কি। তো যাই হোক, আমি আর কাকিমা যেহেতু ভেজ খাই, তো আমরা নিয়েছিলাম প্লেন পরাঠা, তার সাথে পনির বাটার মশলা, আর বাকিরা নিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর তার সাথে এটা ছিল চিকেন রেশমি বাটার মশলা। তো এটাও খুব ভালো খেতে হয়েছিল। তো ওরা বলল, বিরিয়ানি রিভিউটা তো ওরা দিয়েছে, তো বলল যে খারাপ নয়, ভালো, খুব হালকা লাইট ওয়েট বিরিয়ানি, যেখানে কোনো রকম খুব একটা মশলাপাতি ইউজ করা হয়নি। আর পরোটাটা যেটা আমরা খেলাম একেবারে ঘরে বানানো পরোটার মতোই, তবে ঠান্ডা হয়ে গেলে আমার মনে হচ্ছিল একটু হয়তো শক্ত হলেও হতে পারে। তো যাই হোক, অল ওভার ফুড কোয়ালিটি খুব ভালো, আর গরম গরম সার্ভ করছিল। তো এই হলো ব্যাপার। আর আমি তো আপনাদের সাথে মেনু এবং তার সাথে প্রাইসটাও শেয়ার করে দিয়েছি। তো আজকে লাঞ্চটা আমাদের বেশ ভালোই হলো। প্রথমে যখন জোড়াসাঁকোতে গেলাম খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে এত লাইন, তারপর দেখলাম 16 আনা, সেখানেও লাইন। তো আজকে যেহেতু নববর্ষ, চারিদিকেই আর কি লাইন, তো এখানে এসে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 5-10 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল। বাট আমাদের যেই সময় পেটের মধ্যে খিদে চোঁচো করছে, সেই সময় আমরা ঠিক খাবারটা পেয়ে গেছি, ব্যাস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রওনা দেব বাড়ির পথে। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে কোনো এই অকেশনাল ডেতে, মানে এই ধরুন পয়লা বৈশাখ বা ধরুন 25শে ডিসেম্বর, মানে এই যে বিশেষ বিশেষ দিনগুলোতে সব রেস্টুরেন্টগুলোতে একদম লাইন পড়ে যায়, মানে সেই কে আগে যাবে কে পরে যাবে এরকম একটা ব্যাপার। তো এই রকম দিনগুলোতে গেলে আমার মনে হয় একটু আগে থেকে বুক করে রাখলে ভালো হয়, বাট সব সময় তো ওরকম হয় না। তো অল ওভার আমাদের আজকে খুব ভালো লেগেছে। তো এবার বাড়ি ফিরে আমরা একটু মেলাটায় যাব, কারণ আমার বাড়ির সামনে মেলা বসে। তো সেখানেও মেলায় গিয়ে বেশ কিছু ছোটো ছোটো ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিশ্চয়ই আপনাদের আর বুঝতে বাকি নেই যে কী পরিমাণ ভিড় হয়েছিল। মানে এক পা করে হাঁটতে হচ্ছে, এত ভিড়, মানুষের ঢল নেমেছে, তার মধ্যে গাড়ি ঘোড়া তো সব মিলেমিশে একাকার। আমরা কিন্তু হাল ছাড়িনি, পুরো মেলাটা কভার করেছি, আর মাঝখানে মামার বাড়িও গিয়েছিলাম। আর আসার সময় বিলাইদের জন্য একটা গিফট এনেছি, তো আপনারা দেখুন ওরা কীরকমভাবে মজা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে আবারও একবার নববর্ষের অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন। Baba, Mickey.